আজকে তোমাদের একটা আমি ছোট্ট গল্প বলছি, শুনে নাও। গল্পটা হচ্ছে যে আমরা বাহুক চিনি কি? বাহুক এই যে ঘাড়ে করে একদিকে দই রাখে, আরেক দিকে দই রাখে, যে দই বিক্রি করা দেখেছো কি? বাহুকে বিক্রি করা এগুলো দেখেছো কি? বাহুকে, এই বাহুকে করে একজন ধান বিক্রি করতে যাবে, ধান বিক্রি করতে যাবে, ঘাড়ে করে বাহুকে বাঁশ দিয়ে ভাবে বাঁধে নিয়ে যাবে। তো একদিকে মনে করো যে 20 কেজি ধান নিয়েছে, তো একদিকে বাহুকে কি একদিকে নিয়ে যাওয়া যাবে না, ওইদিকে কিছু লাগবে, তখন ওইদিকে কি দিবে? আর ধান তো 20 কেজি, তখন ওই আরেকদিকে কি করেছে, ইট গছিয়েছে, আরেকদিকে 20 কেজি মতন ইট নিয়েছে, দিয়ে ঘাড়ে করে নিয়ে যেছে, একদিকে ধান আরেকদিকে কি ইট নিয়ে যেছে। এবার তখন কি করছে, ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে রাস্তাতে এক লোকের সাথে দেখা, তো বলছে চাচা কোথায় যাচ্ছেন? তো এই যে ধান বিক্রি করতে যাব। তো পিছনে ইট নিয়েছেন কিসের জন্য? ধান নিয়েছেন এইদিকে, আর পিছনে ইট, ব্যাপার কি? তো তোমার কি হুঁশ জ্ঞান আছে? তুমি জানো না যে বাহুকে কোনো জিনিস নিতে হলে দুই দিকে সমতা রক্ষা করতে হয়? তো এই জন্য আমি একদিকে ধান নিয়েছি আর একদিকে ইট গছিয়ে দুই দিকে সমতা রক্ষা করেছি। তো বলছে চাচা তুমি যদি ধানগুলা কি অর্ধেক অর্ধেক করে নিতে, এদিকে 10 কেজি ওদিকে 10 কেজি, তো এটা কি হতো না? তো বলছে তাই তো রে বা, ভাইবা দেখিনি। দেখি করলো, ধানগুলাকে নামাইলো, নামে এবার 2 বস্তায় করছে। তো 2 বস্তায় করতে করতে বলছে যে আচ্ছা তুমি কি করো বাবা? তো বলছে আমি তেমন কিছু করি না, আমি ফেসবুকে পোস্ট টোস্ট করি অল্প স্বল্প। তো তোমার ফলোয়ার কত? তো বলছে 3-4 হাজার 5 হাজার হবে ফলোয়ার, খুব বেশি না। তো তুমি ভিডিও ছাড়লে কেমন ভিউ হয়? তো বলছে চাচা আমার গায়ে তো ভিডিও কেউ দেখে না, সেরকম ভালো ভিউ হয় না। তখন ওই লোক কইছে হুট, তাহলে তোমার বুদ্ধি শোনার দরকার আছে আমার? হ্যাঁ, তোমার বুদ্ধিলে কোনো কাম আছে? হ্যাঁ, আমার আগের বুদ্ধিই ভালো আছে। মেয়ে তুমি জানো আমার ফেসবুকে ফলোয়ার কত? আমার 1 কোটি ফলোয়ার। আমার একটা ভিডিও ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আর তুমি আমাকে বুদ্ধি দিতে এসো, তোমার বুদ্ধি শোনার দরকার নাই। এই মনে করে আবার সে আগের মতন একদিকে ধান আর একদিকে ইট নিয়ে চলে গেল। তাহলে আমাদের এই সমাজের বাস্তবতা হলো এরকম যে জ্ঞান মানুষকে দিতে গেলে নিবে না, উল্টা পাল্টা যা করবে সবকিছু চলবে, কিন্তু জ্ঞান কেউ নিতে চায় না। কারণ ও যে ওর চাইতে বড় পদে আছে, এজন্য ওর জ্ঞানটা আর ভালো লাগলো না। তাহলে ওর জ্ঞানটা কি খারাপ ছিল? না না। তাহলে এটা বুঝতে হবে যে মানুষ গর্ব সেই জায়গায় করে, যে যখন বড় হয়ে যায় তখন ছোটগুলাকে কেউ মূল্যায়ন করে না। ভালো থাকো।